এটা হচ্ছে পুরনো বিল্ডিংটা। অন্য লোকের ভুল আমাকে সাফার করতে হচ্ছে, তাই মনে হয় 2-3 বার, আর হাওড়া স্টেশনে আরো সপ্তাহে 2-4 বার আমাকে আসতেই হয়, ঠিক আছে, কাজের সূত্রে। পৌঁছে গেছি ডেস্টিনেশনে গাড়ি ধোয়ার জন্য। আর লোহার পাটগুলোই মারবে যেহেতু। রেজাল্ট হচ্ছে এইটা, আছে ভাত, আলুর চোখা, পুঁই শাক, আলুর। এরা বালি নিলে আমি ডাইরেক্ট খানায় ঢুকে যাবে। আকাশে আবার মেঘ জমেছে, যা বুঝতে পারছি। বাজে ভোর 4:10 থেকে 15 হবে, আমার ঘড়ি 10 মিনিট ফাস্ট আছে আজকের। এখন যাব হচ্ছে হাওড়া স্টেশনে, একটা ড্রপ আছে ভোরবেলা 4:30টার সময় লোকেশনে পৌঁছানোর কথা। এই জন্য অনেক ভোর ঘুম থেকে উঠেছি আমি। এত ভোর বিগত 6 মাস তো ঘুম থেকে উঠতে পারিনি, প্রথমবার এতদিন পরে ঘুম থেকে উঠেছি। পৌঁছে গেছি হাওড়া স্টেশন গাইস, ওনাকে ড্রপ করলাম। পুরো নেক টু নেক আজকে বেরোনো হয়েছে, মানে ঘড়িতে দেখাচ্ছে পৌঁছাবো হচ্ছে 5:42-এ, আর ওনার ট্রেন হচ্ছে 5:50। পুরো নেক টু নেক ব্যাপারটা। যথেষ্ট আজকে চাপে ছিলাম, তাও ওনাকে সেফলি নামিয়ে দিতে পেরেছি। এটা হচ্ছে পুরনো বিল্ডিংটা, এটাই এখন ইতিহাসটা বহন করছে। নতুন বিল্ডিং গুলো একদমই বেকার। গাড়িটা আমি এখন একাই বাড়ি নিয়ে ফিরছি, কারণ ওনাকে নামিয়ে দিয়েছি, উনি একাই এসেছিলেন বাড়ি থেকে। এই যে সিচুয়েশনটা না গাইস, এইটা আমাদের পক্ষে আরো বেশি টাফ। তার কারণ যখন আমি গাড়িটা নিয়ে ফিরছি, পুরো গাড়িটার রেসপন্সিবিলিটি আমার। রাস্তাঘাটে কোনো ভুল হলে, আমার ভুল হোক আর যারই ভুল হোক, ক্ষতিটা কিন্তু যখন হবে, আমার ভুল হলেও তো আমার ক্ষতি, আর লোকের ভুল হলেও সেখানে আমার ক্ষতি। এবার ভুলটা হয়তো অন্য লোকের ভুল, আমাকে সাফার করতে হচ্ছে। গাড়ি ওনার নেই, সে নেই গাড়িতে, সে কিছু বুঝতে পারছে না বা দেখতে পাচ্ছে না যে কি ঘটেছিল বা ঘটেছে। এই একটা প্রবলেম হয়ে দাঁড়ায় আমাদের জন্য। তো এখন মানে আসার সময় যত না প্রেশার ছিল, বাড়ি যাওয়ার সময় তার ডবল প্রেশার আমার কাছে এখন। এই হচ্ছে সামনে আমাদের হাওড়া ব্রিজ, দেখতে পাবে। এই হচ্ছে সামনে হাওড়া ব্রিজ। এবার এটাতে উঠবো। জীবনে অনেক বছর আমি হাওড়া ব্রিজ দেখিনি, কারণ আমি হাওড়া ব্রিজে এসছি প্রথম 2023-এ। আমি কিন্তু কলকাতায় বর্ন অ্যান্ড বট আপ, তাও আমি হাওড়া ব্রিজ কিংবা হাওড়া স্টেশনেই এসছি 2023-এ। তারা আমি কখনো দেখিও নি, শুধু শুনেছিলাম লোকের মুখে। আজকে হাওড়া ব্রিজে আমাকে সপ্তাহে মনে হয় 2-3 বার, আর হাওড়া স্টেশনে আরো সপ্তাহে 2-4 বার আমাকে আসতেই হয়, ঠিক আছে, কাজের সূত্রে। এইবার যাব হচ্ছে রাইটাসের পাশ থেকে, রাইটাস বিল্ডিং, বিনয় বাদল দীনেশ। এই ডান দিকে দেখো একটা রেড কালারের বিল্ডিং, এটা হচ্ছে আমাদের রাইটাস। একটা সুন্দর সূর্যের আলো, সকাল সকাল। কটা বাজে এখন? ঘড়িতে বাজে হচ্ছে 6:03। এত সকালবেলা সত্যি কোনোদিন উঠি না, আসা হয় না, কোথাও যাওয়া হয় না। আজকে যেহেতু কাজের সূত্রে এসছি বলেই দেখতে পাচ্ছি। মানে টেম্পারেচারও খুব সুন্দর। সকালবেলা যা হয় আর বোকার মতো পলিউশন লেভেল কম, সুন্দর একটা সূর্যের আলো পড়ছে এই জায়গাটা।
আজকে ফাইনালি সুযোগ পেয়েছি গাড়িটা ধোয়ার। তো আজকে ফাইনালি সুযোগ পেয়েছি গাড়িটা ধোয়া, তো আজকে ধুতে যাচ্ছি। গাড়িটার মানে না ধোয়া অবস্থায় কি লুকটা আছে একবার দেখে নাও। এই হচ্ছে অবস্থা। পৌঁছে গেছি ডেস্টিনেশনে গাড়ি ধোয়ার জন্য। এখানে অলরেডি 2-3টে গাড়ি ধোয়া হচ্ছে, এই জন্য আমারটা হচ্ছে মনে হয় 3 নম্বর, ওটা টাইম লাগবে। Static hum invades my veins marrow. Lights flicker, shadows stretch narrow. Hands move distorted in the blurred pain. Echoes of silence driving me insane. Buzz of machines screaming the truth. Colors bleed out in slow motion loops, chasing the sparks in a world gone gray. Wires tangle, whispers of disarray. Broken glass falling like teardrops, a forgotten map where time stops. Grinding gears where dreams collapse, caged in the rhythm, can't elapse. Buzz of machines screaming the truth. Colors bleed out in slow motion loops, chasing the sparks in a world gone gray. Wires tangle, whispers of disarray. Fingers on strings, pulling the thread. Heartbeats pounding from moments unsaid. Every spark hiding what we're seeking. In the swirl of chaos, no time for speaking. Bars of machines. অলমোস্ট ডান। এখন হাওয়া মারছে, আর আমি বলেছি যে হাওয়াটা মেরে, যেহেতু বর্ষার সিজন, আমি বলেছি যে হাওয়াটা মেরে তলার দিকে অংশটাতে ভালো করে তেল মেরে দিচ্ছি, যাতে জং না, মানে জং খাওয়ার প্রবণতাটা যেন কমে যায় তলার দিকটা। বর্ষার সময় নর্মালি আমি এটা করি, বর্ষা না থাকলে আমি এটা করি না, কারণ ওই তেলটা বসে যায়। যেহেতু এখন বর্ষাকাল, এখন ওই তেলটা ধুয়ে গেলেও অসুবিধা হবে না, আর লোহার পার্টগুলোই মারবে যেহেতু। গাড়ি ধোয়া ডান গাইস। অনেক দিন ধরে এটা পড়ে আছে, আজকে কমপ্লিট। স্যাটিসফ্যাকশন, খুব ভালোভাবেই কাজ করে ওরা। আমি এখানেই আসি, বরাবরই আসি, অনেক দেরি করে আসি, মানে অনেক দিন পর আসি, কিন্তু এখানেই আসি। এখানে কাজটা আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে আমাদের রাজপুর থেকে সোনারপুরের দিকে যেতে খিরিস্তলার মোড়, তার ডান দিকে। এখানে একটা গ্যারেজও আছে, যেখানে একটা গ্যারেজও আছে, আর এটা হচ্ছে ওদের ওয়াশিং স্টেশন। এখানে ওরা খুব যত্ন করেই কাজ করে। এই হচ্ছে আমাদের একজন হিরো, এই কাজটা করলো, মন দিয়ে করলো। আরেকজন আছে, কিন্তু এরা দুজন মিলেই কাজটা করলো, আর ফাইনাল রেজাল্ট হচ্ছে এইটা, দেখে নাও। আমি তো স্যাটিসফাই, ঠিক আছে। আমার যে ভয়টা ছিল, এখানে জংটা, এখানে তেল মেরে নিয়েছি পুরোটা, যাতে একটা বৃষ্টি তো সারভাইভ করবে, তারপরটা যখন এখানে জং পড়ে গেছে অলরেডি, এই যে দেখতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না, এটা জং পড়ে গেছে। তো এইটাকে অ্যাভয়েড করতে হবে, এটা ধীরে ধীরে একটু অ্যাভয়েড করতে হবে ব্যাপারটাকে, কারণ গাড়ি মানেই ভালোবাসা গাইস, জানো তো। একটা বাইক হচ্ছে একটা ছেলের প্রথম বউ আর কি, চিপভাবে বললাম, প্রথম বউ। তো এটাকে ঠিকভাবেই
এখন যাব হোটেলে, খাবো, খেয়ে দে বিকেলবেলা একটা কাজ আছে ওটা করব। আমি হোটেলটাতে প্রতিদিনই দুপুরবেলা করে ভাত খাই, কখনো ক্যাপচার করা হয়নি, আজকে করছি। এই যে এখানে আছে ভাত, আলুর চোখা, পুঁইশাক, আলুর কিছু পুঁইশাক, আলু দিয়ে কিছু একটা, ডিম আর চাটনি, পাঁপড়। এই হচ্ছে আজকের মেনু। এরা বালি নিয়ে খেলছে গাইস। এই ক্যামেরাটা নিয়ে এসছে, এরা কনসাস হয়ে গেছে। এতক্ষণ একে অপরকে বালি ছোঁড়াছুড়ি করছিল। মানুষগুলো খুব বদমাস। রাত্রিবেলা যখনই লেট নাইট ফিরি এরা ঢুকতেই দেয় না এই পাড়া দিয়ে, গার্ড দেয়। খুব পজিটিভ জিনিসটাকে নিয়ে। দেখো দেখো কি করছে দেখো। এতক্ষণ ধরে ও ওকে বালি ছুঁচ্ছিল, পুরো ছড়িয়ে অবস্থা খারাপ করে দিয়েছে জায়গাটার। অবস্থা দেখুন না কি অবস্থা। এবার যে এখান থেকে স্পিডে ঢুকতে যাবে সে একদম পড়িয়ে খানায় চলে যাবে, ডাইরেক্ট খানায় ঢুকে যাবে। ঢুকে যাবে। বালি নিয়ে খেলছে। গাড়ি ধুয়ে হোটেলে ভাত খেয়ে ঝটপট বাড়ি চলে এলাম, কারণ আকাশে আবার মেঘ জমেছে যা বুঝতে পারছি। আর আমি চাই না যে আমার এই ধোয়া গাড়িটা এসে বৃষ্টি আবার ধুয়ে যাক, কারণ খরচা লেগেছে ভাই গাইস। এই গাড়িটাকে ধুতে খরচা হয়েছে। আমি চাই না যে আবার বৃষ্টি এসে জিনিসটাকে ধুয়ে দিই, এই জন্য ঝটপট বাড়ি চলে এসেছি। এবার আরও অনেক কাজ আছে, জামা কাপড় ধোয়ার আছে, ধুয়ে অনেক কাজ এখনো। বিকেলবেলা আবার একটা জায়গায় যাওয়ার আছে। যদি আমার ভিডিওগুলোকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। আর যদি আমাকে ফেসবুকে দেখে থাকো তাহলে আমাকে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।